বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। ঠাকুমার ঝুলি, ট্যাক মারা রাজা। ভূমিকা: এই কাহিনীটি শুরু হয়েছে এক দূরদেশের রাজ্য থেকে, যেখানে রাজা ছিলেন খুবই কৃপণ, অথচ নিজের নামে বড় গর্ব ছিল। তার নাম ছিল ট্যাকমারা রাজা। তিনি ধন সম্পত্তি গোপন করে রাখতেন, অথচ প্রজাদের বলতেন, আমার তো কিছুই নেই। সবাই তাকে ঠাট্টা করে বলতো, রাজা নয়, ভিখারির রাজা। কৃপণ রাজার রাজ্য। একদা ধূমরাজ্য নামে এক ছোট্ট রাজ্য ছিল, যেখানে রাজা ছিলেন ট্যাংমারা রাজা। তিনি তার সম্পত্তি এমনভাবে লুকিয়ে রাখতেন যেন গুপ্তধনের খনি। রাজবাড়ির নিচে ছিল সোনার হাড়ি, রূপোর বস্তা, হীরের বাক্স, কিন্তু প্রজাদের দুঃখে একটি কড়িও দিতেন না। রাজপুরীতে প্রায়ই শোনা যেত, রাজা বলছেন, রান্নায় ঘি না না জলেই ফোটাও, চিকিৎসার ওষুধ ঢেঁড়সের রস দাও, নতুন জামা পুরনো সেলাই করো, আর রাজসভায় হাসি মুখে গরু চড়াও। প্রজারা অতিষ্ঠ হয়ে গেল। ঠাকুমার আবির্ভাব। একদিন সন্ধ্যায় রাজপুরীর সামনে এক বৃদ্ধা এলেন। মুখে ধূসর রঙের পাড় দেওয়া শাড়ি, হাতে কাঠের লাঠি, আর কাঁধে এক ঝুলি। রাজা প্রশ্ন করলেন, কে তুমি বুড়ি? বুড়ি হেসে বললেন, আমি ঠাকুমা। ঘুরে ঘুরে কাহিনী বলি, আর ঠিক কাহিনীর শেষে দিই এক আসল শিক্ষা। রাজা বললেন, তা আমার কোনো দরকার নেই, আমি তো সব জানি। ঠাকুমা বললেন, তাহলে শোনো, আমি একটা গল্প বলবো। যদি গল্প শেষ হওয়ার আগে হাসো, তাহলে তোমায় তোমার গুপ্তধনের অর্ধেক প্রজাদের দিতে হবে। রাজা বললেন, হা হা হা, বুড়ি বোকা, চলো শুরু করো। গল্প শুরু। রাজা, খেচড়া আর বানর মন্ত্রী। ঠাকুমা গল্প বলা শুরু করলেন। এক দেশে ছিল খেচড়া রাজা। তিনি খেতেন শুধু খিচুড়ি আর মুগ ডাল। একদিন এক বানর এলো রাজসভায়, নাম মুকুল। রাজমন্ত্রী বানালো বানরকে, কারণ সে বলেছিল, আমি শুধু গাছে চড়তে পারি না, রাজনীতিও বুঝি বেশ। মুকুল শুরু করলো নিয়ম কানুন। রাজসভায় ঢোকার আগে কলা খেতে হবে, দুধের বদলে নারকেলের জল, সরকারি চিঠি যাবে চিৎকারে। একদিন প্রজারা জটলা করে রাজাকে বলল, আমরা এ বানর মন্দির চাই না। রাজা বললেন, তাহলে 1 সপ্তাহ তোমরা রাজ্য চালাও। প্রজারা বেজায় খুশি। তারা বাড়ালো আইন, রাজার নাচ না দেখালে ট্যাক্স লাগবে। রাজসভার আসনে কে আগে হেঁচকি দেবে সেই বসবে। দৈনিক হাসির খোরাক, না দিলে শাস্তি। রাজার হাসির ভয়। এই পর্যন্ত গল্প বলেই ঠাকুমা থেমে গেলেন। রাজা মুখ চেপে ধরে হাসি আটকাচ্ছেন। সিংহাসন দুলছে, সভাসদর থতমত। ঠাকুমা বললেন, গল্প তো বাকি। গল্পর মোড় ঘোরানো। হাঁস ও হীরের হাড়ি। একদিন সেই রাজ্যে এলো এক হাঁস। সে ডিম পাড়ে, কিন্তু ডিম রূপোর। প্রজারা হাঁসকে রাখলো রাজমুকুটে। রাজা রেগে গিয়ে হাঁসকে বলল, হীরের ডিম পাড়ো, না পারলে রাজবন্দি করব। হাঁস বলল, রাজামশাই, হীরের ডিম তো মোয়া খেলে পাওয়া যায়। রাজা তখন হাঁসকে দিল মোয়া, ছানার পায়েস, জিলাপি। হাঁস কিছুই খেলো না। অবশেষে হাঁস বলে উঠল, রাজা বাবু, তোমার তলাপুরের নিচে হাড়ি আছে হীরের। রাজা তো হকচকিয়ে গেল। হাঁস বলল, আমার চোখে এক আলাদা রশ্মি আছে, সব গুপ্তধন দেখতে পাই।
রাজা লাফিয়ে গিয়ে খোঁড়াখুড়ি করে সেই হাঁড়ি বার করলো। ঠিক তখন প্রজারা এসে বলল, এই হাঁস তো বানরের মামা। রাজা তখন হাঁসকে বলল, তুমি রাজমন্ত্রী হও। হাঁস মুচকি হেসে বলল, মাথায় আর মগজে যদি হাওয়া না থাকে, মন্ত্রীকেও হাঁস হোক বা মানুষ, ফল সেই একই। গল্প শেষ। হাসির বিস্ফোরণ। এতক্ষণ রাজা মুখ চাপা দিয়ে রেখেছিলেন, কিন্তু এখন আর পারলেন না। হা 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 হা। বানরের আইন, হাঁসের হীরের ডিম। হি 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 হি। ঠাকুমা বললেন, আপনি হেসেছেন রাজামশাই। কথা ছিল এখন প্রজাদের অর্ধেক গুপ্তধন দেবেন। রাজা থ হয়ে গেলেন। সভাসদর হাততালি দিল। ঠাকুমা ব্যাগ থেকে একটা চকমকে আয়না বের করলেন। বললেন, এই আয়নায় নিজের লোভী মুখটা দেখুন, তারপর ভাবুন কে বেশি, রাজা আপনি না হাঁস মন্ত্রী। ট্যাং মারা রাজার পরিবর্তন তখন থেকেই। রাজা রোজ সভায় দাঁড়িয়ে বলতেন, আজ থেকে আমার সম্পদ থাকবে প্রজাদের জন্য। সকলের শিক্ষা, সবার চিকিৎসা, সবার খাবার, সবার রাজ্য, এই ঘুম রাজ্য। ঠাকুমা আবার ঝুলিটা কাঁধে তুলে হাঁটতে লাগলেন। যাবার সময় বললেন, যে নিজের ভুল হাসতে জানে, সেই সত্যিকারের রাজা। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।